ভাষা আন্দোলনের 7 দশক পার হলেও এখনো সর্বস্তরে নিশ্চিত হয়নি বাংলা ভাষার ব্যবহার। নোয়াখালীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড, বিলবোর্ডে এখনো দেখা যায় ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার। নোয়াখালী জেলার যেকোনো রাস্তার দুপাশে তাকালেই সাইনবোর্ড, বিলবোর্ড, নামফলকে দেখা যায় ইংরেজি ভাষার দাপট। এমনকি বড় বড় শপিং মল, বিভিন্ন বিপণী বিতান সহ বেশিরভাগ প্রতিষ্ঠানের নামফলকও ইংরেজিতে। বিদেশি ভাষা ও বর্ণমালার ব্যাপক ব্যবহার দেখে বোঝার উপায় নেই যে 52তে এই ভাষার জন্যই প্রাণ দিয়েছিলেন অনেকে। বাংলা অবহেলিত হচ্ছে। সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানারগুলোর দিকে তাকালে মনে হয় যে দ্বিতীয় শ্রেণীর ভাষা হয়ে গেল। আমাদের দেশে একটা আইন আছে যে সবাই বাংলা ভাষা ব্যবহার করবে, কিন্তু আসলে আমরা ওন করি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করি। 2013 সালে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি ও মিশ্র ভাষা বন্ধে নির্দেশ দেয় আদালত। তবে নোয়াখালীতে দেখা যাচ্ছে না এই আদেশের কোনো প্রতিফলন। জেলা তথ্য অফিস বলছে, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন তারা। বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদ যারা ট্রেড লাইসেন্স দিচ্ছে, এই ব্যাপারে ওনাদের সচেতন হওয়ার জন্য আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের জেলা তথ্য অফিস থেকে আমরা প্রচার প্রচারণা পূর্ব আমরা অব্যাহত রেখেছিলাম, বর্তমানে আমরা অব্যাহত রাখব। সাইনবোর্ড, বিলবোর্ড, নামফলকে বাংলা ভাষার ব্যবহার না হলেও আজ পর্যন্ত কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিতে সব সরকারই শুধু আদেশ ও নির্দেশ দিয়ে গেছে, সেসবের কঠোর প্রয়োগ করেনি কেউ। দীপ্ত, বার্তা কক্ষ।